আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলেন কাফনে দিস নবীজির নাম বলিস আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনেন দিয়া মন সবার কাছে এটাই শুধু আমার আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না মনে কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলেন কাফনে দিস নবীজির নাম লাশটি নিয়ে গরমে জলে গোসলের পরে বিছানাটা সাজাই দেবেন আতরে গোলাপে লাশটি নিয়ে গরমে জলে গোসলের পরে বিছানাটা সাজাই দেবেন খুশবু আতরে পড়বেন কোরআন দরুদ শরীফ কান্নার বিলাপে করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলেন কাফনে দিস নবীজির নাম আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনেন দিয়া মন সবার কাছে এটাই শুধু আমার আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না মনে কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস না কাফনে দিস নবীজির নাম দোলা সাজাই পালকি চড়াই নিবিড় যখন নাতে রাসূল পাঠ করবেন ও বৈরাতি গণ সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করে বলেন সেই জন্য আমাদের গাউসিয়া কমিটির আমার পীর ভাই বোন যখন কেউ মারা যায় তাদের পিছনে আমাদেরকে আওলাদ রাসূলের শিক্ষা আমরা সবসে আওলা পড়ি ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এটাও একটা তালকিন এটাও একটা লাক্কিনু মাতাকুম তোমরা মুইয়তকে তালকিন দাও আর সবচেয়ে শ্রেষ্ঠ তালকিন সেটাই যেটাতে আমার নবীর নাম আছে সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ দোলা সাজাই পালকি চড়াই নিবিড় যখন নাতে রাসূল পাঠ করবেন ও বৈরাতি গণ সুবহানাল্লাহ বলেন দিবেন তুলে নবীর কোলে যাতে বেদাতে বলিস না কাফনে দিস নবীজির নাম বলেন কাফনে দিস নবীজির নাম আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনেন দিয়া মন সবার কাছে এটাই শুধু আমার আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না মন কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলেন কাফনে দিস নবীজির নাম এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه এই মাহফিলটা পেয়ে আমরা এই জন্য খুশি
কারণ যার কারণে আজকে বসে আছেন, এমন একটা জায়গায় বসে আছেন যেই জায়গাটা হচ্ছে আফদালুল বেলাদ, সকল শহরের চেয়ে শ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে ঢুকতে হলে নির্দিষ্ট নিয়ম ফলো করতে হয়। ডান পা দিয়ে রাসূলে পাককে সালাম দিয়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা এই দোয়া পড়ে সর্বপ্রথম ডান পায়ে আমাদেরকে মসজিদে ঢুকতে হয়, ঠিক কিনা বলেন? এই জায়গায় ঢুকে মানুষ থাক না থাক সর্বপ্রথম সালাম দিতে হবে। সালাম মানুষ যদি নাও থাকে, নবী বলছেন তোমার সালামটা নেওয়ার জন্য মসজিদে রহমতের ফেরেশতা থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা বসি, ততক্ষণ পর্যন্ত যতগুলি শ্বাস প্রশ্বাস আমরা ফেলি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমাদের জন্য তাসবিহ হিসাবে কাজ করে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদে আসার সাথে সাথে আগে আপনার আমার উচিত হলো 2 রাকাত দুখুলুল মসজিদ পড়া। এই দুখুলুল মসজিদ পড়ে আল্লাহর নবী বলছেন যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার জীবনের গুনাহ ওই 2 রাকাত নামাজের উসিলায় মসজিদের উসিলায় মাফ করে দিবেন। এমন একটা জায়গায় বসেছেন যেই জায়গার মধ্যে কিছু খাওয়ার জন্য আগে প্রথমে পারমিশন লাগবে। কি পারমিশন? নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। ইতিকাফের নিয়ত করে যেখানে খেতে হয়, যেখানে ঘুমানোর কোনো পারমিশন নেই, ঘুমাতে হলে ইতিকাফের নিয়ত করতে হয়। যেখান থেকে বের হলে নির্দিষ্ট নিয়ম কানুন ফলো করে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এভাবে দোয়া পড়ে আপনাকে আমাকে বের হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জায়গায় বসেছেন যেই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কেউ না কাঁদলেও আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন আমি ইন্তেকালের পরে কিছুক্ষণ সময়ের জন্য কাঁদবেন, অথবা 1 মাস অথবা 2 মাস অথবা 1 বছর এভাবে কান্না করবেন। কিন্তু একজন ইমানদার যেই মুমিন, যে নামাজ পড়েন, মসজিদে নির্দিষ্ট স্থানে এসে যেই ব্যক্তি রুকু সাজদা করেন, ওই ব্যক্তি ইন্তেকালের পরে নামাজের জায়গাটা তার জন্য কান্না করেন। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, এই জায়গাটা কান্না করে করে বলতেছে এই বনি আদম, আজকে আল্লাহ ওই ব্যক্তিটা চলে যাচ্ছে, আমি জায়গার মধ্যে যার রুকু পড়েছে, যার সাজদা পড়েছে, যার চোখের পানি পড়েছে, আল্লাহ ওই ব্যক্তিটা তো আজকে আমাকে এতিম করে চলে যাচ্ছে, আমি নামাজের জায়গা রয়ে গেছে, কিন্তু বান্দাটাকে তো নিয়ে যাচ্ছ, ওই জায়গাটা আপনার আমার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন। এমন একটা জায়গায়, সবচেয়ে শ্রেষ্ঠ একটি জায়গায়, শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া, যেই নবী কায়নাতের শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি আমাদের নবী, সেই নবীর ঈদ মিলাদুন নবী সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ সাদকা আল্লাহর নবীর ঈদ মিলাদুন নবীর জন্য টাকা পয়সা ব্যয় করা, সেই আমলটা করে আমরা আজকে বসেছি খুশি না বেজার? কথা বলেন। কেন খুশি হবেন না? আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, যার জন্য আরামের চোখের ঘুম হারাম করে আজকে যে আল্লাহর ঘরে বসে আছেন, সেই নবী আম্মা জান আমেনা বলছেন আমি দেখতে পাচ্ছি আমার পেট থেকে একটা নূরের টুকরা পড়ে, আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সর্বপ্রথম আল্লাহর দরবারে সাজদা দিয়ে ওনার শাহাদত আঙ্গুলগুলি আসমানের দিকে তুলে দিয়ে সেখানেও দোয়া করছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। দুনিয়ার মধ্যে প্রথম এসে সেই নবী আমাদের জন্য মাফ চাচ্ছেন। 63 বছর জিন্দেগি উম্মতের জিম্মা নিয়েছেন। 12ই রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ 2 বার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছেন, মালাকুল মউতের কাছ থেকে সময় নিয়েছেন। একবার হচ্ছে যখন যায়েনাব বিনতে হারেসা আল্লাহর নবীকে বিষ পান করিয়ে দিতে চেয়েছিল, আল্লাহর নবীকে শহীদ করে দিতে চেয়েছিল, সেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জান কবজ করা থেকে
বিরত রাখলেন, কারণ আল্লাহ ওয়াদা নিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। এই ওয়াদাটা মিথ্যা হয়ে যাবে। এই মালাকুল মউত খবরদার। আরেকটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার ওয়াদা না হয়, আমার উম্মতের জিম্মা আমার মাওলাই হাকিকি নেবেন না, ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার পারমিশন নেই। আর একটু বড় করে বলেন, সেই নবীর জন্য বসে আছেন, লাভ নাকি লস? কথা বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ফাদল বিন আব্বাস, আল্লাহর নবীর চাচাতো ভাই, ওনার কাঁধের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী যার কাঁধে ভর করে মসজিদে আসতেন, ওই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। এমন সময় আল্লাহর নবীর চেহারা মুবারক, সমস্ত শরীর যখন কাফন দিয়ে ঢেকে ফেললেন, আমি শেষবারের মতো আল্লাহর নবীকে আরেকটু দেখার জন্য রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি যখন তুললাম, আমি দেখতে পাচ্ছি, আমি আল্লাহর নবীর চেহারা মুবারককে দেখলাম, ফারাআইতু ইয়াতাহাররাকু শাফাতাইহি, আমি ফাদল বিন আব্বাস ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক যখন আমি করলাম, তখন দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর নূরানি ঠোঁট মুবারক নড়াচড়া করছেন। অনেকেই বলে নবী মরনে কি সাথ, মরনে কি বাত মট্টি কি সাথ মিল গই, অথচ ফাদল বিন আব্বাস উনি বলছেন, আমি দেখতেছি রাসূলুল্লাহর ঠোঁট মুবারক নড়ছেন। আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক যখন নড়াচড়া করছে, আমি তাড়াতাড়ি ফাদনাইতু উসিনি ইনদাহা, আমি আমার কানকে লাগিয়ে দিলাম আল্লাহর নবীর ঠোঁট মুবারকের সাথে। আমার মনে হচ্ছে রাসূলুল্লাহ কিছু বলছেন। এমন সময় আমি যখন আল্লাহর নবীর এই ঠোঁট মুবারকের কিনারে আমার কান নিয়ে গেলাম, ফাসামিতু, আমি শুনতে পেলাম, ওয়া হুয়া ইয়াকুল, আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, সুবহানাল্লাহ। যেই নবী কাঁদছেন, এখনো রাউজায়ে রাসূলে শুয়ে শুয়ে আমরা উম্মতকে বাঁচানোর জন্য কাঁদছেন, সেই নবীর জন্য বসে আছেন। খুশি না বেজা? কথা বলেন। আসমানের ওই চাঁদ সূরজ তারাদের সাথে ফুলের মালা নিয়ে সবাই সালাম জানাতে, আর একটু বড় করে বলেন, আসমানের ওই চাঁদ সূরজ তারাদের সাথে ফুলের মালা নিয়ে সবাই সালাম জানাতে, একে একে আসলো নেমে নবীর রওজাতে, বারাই রবিউল আউয়াল জুলুস করিতে, বলেন বারাই রবিউল আউয়াল জুলুস করিতে, সালাতুন ইয়া হাজী সাহেবরা, আমিরুল হুজ্জাজ, ওনারা দেখেছেন, আপনারাও যারা আল্লাহর ঘরে গিয়েছেন, 7 চক্কর তাওয়াফের পর আমরা সবাই একটা জায়গার সামনে যাই, যেটা একটা পাথর, বলেন তো পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের সামনে আমরা গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, সুন্নাত। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আমরা পড়ি। কারণটা এটা কেনে, এমন একটা পাথর যেটা ছিল শক্ত, এত বেশি শক্ত ছিল, সেই পাথরটা যখন জিবরিল আমিন দেখিয়ে দিলেন, আল্লাহর নবী হযরত ইসমাইল জবিহুল্লাহ পাহাড় থেকে আনতেছেন, এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশধারা যিনি ইসমাইলি বংশে আগমন করেছেন,
সেই ইসমাইল জবিহুল্লাহ ওই পাথরটা যখন নিয়ে আব্বা জানকে দিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। আর এটা জায়গাটা এত শক্ত হওয়ার সাথেও এটা ইব্রাহিম খলিলুল্লাহর পা মুবারক লাগার সাথে সাথে ময়দার মতো নরম হয়ে গেছে। আর একটু বড় করে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন এই পাথরে দাঁড়িয়ে, আল্লাহ এখানে কাবা আমি বানিয়েছি, তোমার নির্দেশ পালন করেছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার পরিবারের মধ্যে, আমার বংশধরদের মধ্যে একজন আপনি নবী প্রেরণ করেন, যেই নবী তাদের মধ্য থেকে এসে তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। শুধু তাই নয়, তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন, তাদেরকে পবিত্র বানাবেন। আল্লাহুম্মা এই দোয়া করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল তাদেরকে এসে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন। শুধু তাই নয়, তাদেরকে অপবিত্র থেকে পবিত্র বানাবেন। এই শক্ত পাথর, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন আল্লাহর নবীর মিলাদের জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, আল্লাহর নবীর আগমনের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন। আর ওইদিকে পাথর নরম হতেছে। আমার নবীর ঈদে মিলাদুন নবীর জন্য দোয়া করেছেন। এই পাথরে দাঁড়িয়ে আল্লাহ একজন নবীর ঈদে মিলাদুন নবী আমি পালন করছি, সেই নবীকে আপনি প্রেরণ করেন। আর এই পাথরটা একেবারে তুলতুলে নরম হয়ে গেছে। বর্তমান যুগে যেই সকল কঠিন